হিন্দু ধর্মমতে মান্যতা রয়েছে শরৎকালে হয় শারদীয় দুর্গোৎসব আর বসন্তকালে হয় বাসন্তী পূজা। দুই ক্ষেত্রেই দেবীর দুর্গা শক্তিকেই পুজো করা হয়। বাংলাদেশে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে দেবী দুর্গার বাসন্তী পূজা। চৈত্র মাসে শুক্লপক্ষে দেবী দুর্গার বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। 2025 সালের 3 এপ্রিল ষষ্ঠী পূজা, দেবী দুর্গার প্রতিমা স্থাপন, সপ্তমী 4 এপ্রিল, নবপত্রিকা স্নান ও পুজোর বাকি আচার আচরণ, অষ্টমী 5 এপ্রিল, অষ্টমী পূজা ও সন্ধি পূজা, নবমী 6 এপ্রিল, নবমী পূজা বিধি পালন ও একই দিনে রামনবমী পালিত হবে, দশমী 7 এপ্রিল, দেবী দুর্গার বিসর্জন ও উৎসবের সমাপ্তি। দেবী দুর্গার বাসন্তী পূজা ও মহা অষ্টমী স্নান উপলক্ষে ব্রহ্মপুত্র নদীর দুই পারে প্রায় 7 দিনব্যাপী অনুষ্ঠিত হবে মেলা। নদীর দুই পারে প্রায় 2000-এরও অধিক বিভিন্ন খাবারের দোকান ও রকমারি দোকান বসবে। তবে ভক্তদের কথা চিন্তা করে প্রায় 50টিরও অধিক বিনামূল্যে খাবারের দোকান, জলসেবা ও স্বাস্থ্যকেন্দ্র থাকবে। দেবী দুর্গার অষ্টমী পুজোর দিন হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে অষ্টমী স্নান উৎসব আগামী 4 ও 5 এপ্রিল হিন্দু সম্প্রদায়ের মহা তীর্থস্থান লাঙ্গলবন্দে অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার রাত 2টার পর থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত মহা অষ্টমী স্নান উৎসব পালিত হবে। লাঙ্গলবন্দে প্রায় স্নানঘাট রয়েছে মোট 20টি, যার প্রত্যেকটি নতুন করে সংস্কার করে ব্যবহার উপযোগী করার চেষ্টা চলছে। ব্রহ্মপুত্র নদীর তীরে অনুষ্ঠিত অষ্টমী স্নানে আনুমানিক 15 লক্ষের অধিক সনাতন ধর্মাবলম্বীর আগমন ঘটবে, যাদের নিরাপত্তা ও নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য শতাধিক পুলিশ, র্যাব, সেনাবাহিনী, আনসার নিযুক্ত আছে। ব্রহ্মপুত্র নদীতে জলের পরিমাণ কিছুটা কম থাকায় এবছর হয়তো পুণ্যার্থীদের কিছুটা ভোগান্তি পোহাতে হতে পারে। কিছু কিছু স্নানঘাটে জলের পরিমাণ এতটাই কম যে এই স্নানঘাটে স্নান করা অসম্ভব। আবার বেশ কিছু স্নানঘাটে নতুন করে খনন করে জলের পরিমাণ বাড়ানো হচ্ছে। তবে স্নানঘাটের চাইতে নদীর তীরবর্তী স্থানে স্নান করা যেতে পারে, তবে সেই ক্ষেত্রে আপনাকে পুলিশের বাধার সম্মুখীন হতে হবে, কেননা পুণ্যার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে শুধুমাত্র স্নানঘাটে স্নান করার অনুমতি দিয়েছে পুলিশ প্রশাসন। 4 তারিখ সকাল থেকে লক্ষাধিক ভক্তের আগমন ঘটবে বাংলাদেশের ঐতিহ্যবাহী লাঙ্গলবন্দের স্নানঘাটে। লক্ষাধিক ভক্ত রাতে লাঙ্গলবন্দের বিভিন্ন মন্দির প্রাঙ্গণে বিশ্রাম নিয়ে গভীর রাত ও গভীর সকালে স্নান করে যে যার বাসায় চলে যাবেন। তবে 5 তারিখেও লক্ষাধিক ভক্তের আগমন ঘটবে। তারা সকালে স্নান করে বিকালে বিভিন্ন মন্দির প্রাঙ্গণ ঘুরে সন্ধ্যায় যে যার বাসায় চলে যাবেন। বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের মহা তীর্থস্থান লাঙ্গলবন্দে রাজঘাট, প্রেমতলা, শ্মশানঘাট, কালী মন্দির, ব্রহ্ম মন্দির, ইস্কন মন্দির, কালীবাড়ি ও মঠবাড়ি নামে বেশ কিছু ধর্মীয় মন্দির রয়েছে, যেখানে বিনামূল্যে প্রসাদ গ্রহণ করতে পারবেন এবং বিশ্রাম নিতে পারবেন। আপনারা প্রত্যেকেই মন্দিরগুলো সময় নিয়ে ধৈর্য সহকারে দর্শন করার অনুরোধ রইল।